বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে শুক্রবার। গত সপ্তাহে আমরা একটি ভিডিও দিয়েছিলাম। পিছনের এক সপ্তাহ আমরা কী কাজ করি বা ইউটিউবে বা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার, এখানে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। তো আজকে আমরা কথা বলবো গত এক সপ্তাহ কে কী কমেন্ট করেছেন, ইম্পর্টেন্ট যে কমেন্টগুলো, এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কী বিষয় কথা বলেছেন, প্রয়োজনীয় যে বিষয়গুলি নিয়ে আমাদের সাথে কথা বলেছেন, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন বিষয়ে আমাদের সাথে পরামর্শ করেন, এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। ঢাকা থেকে এক ভাই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে ভাইয়ার এসিটা সার্ভিসিং করা প্রয়োজন। তো ভাইয়া লোকালি যারা কাজ করে তাদের একজনের মাধ্যমে সার্ভিস নিয়েছিলেন। সার্ভিসিংয়ের আগে তিনি হয়তো ওই টেকনিশিয়ানকে বলেছিলেন এসিতে পারফেক্ট গ্যাস রয়েছে কিনা। তো টেকনিশিয়ান প্রেশার যেটা সেটা চেক করে, আর 32 রেফ্রিজারেন্ট, এখানে 100 PSI প্রেশার ছিল। কাজের পরে তিনি এটাতে প্রেশার 150 PSI করে দেন, রানিং যে প্রেশার। আর 32 গ্যাসের রানিং অবস্থায় পারফেক্ট যে প্রেশার সেটা 115 থেকে 130-এর মধ্যে উঠানামা করবে। কোনোভাবে এসিতে বেশি যে গ্যাস সেটা চার্জ করা যাবে না, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আর এসিতে যে লিক থাকে, এই অবস্থায় লিক আইডেন্টিফাই না করে আপনারা কখনোভাবে গ্যাস যেটা সেটা রিফিল করবেন না, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ফেনী থেকে এক ভাই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, ভাইয়া বাইরে থাকে। তো ভাইয়ের বাসায় একটা এসি ছিল সিঙ্গার ব্র্যান্ডের। তো ভাইয়া আমাদেরকে বলেছিল এটাতে ফি4 যে এরর কোড সেটা আসে। ভাইয়া লোকালি টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করেছিল, তারা গিয়ে নাকি এসিতে রেফ্রিজারেন্টের পরিমাণ কম পায়, অতঃপর এটাতে নতুন করে নাকি গ্যাস রিফিল করে। এর কিছুদিন পরে আবার সমস্যা, তারা আবার আসার পর তারা আবার এটাতে নাকি আউটডোর যে পিসিবি সেটা নিয়ে যায়, আবার নতুন করে গ্যাস যেটা সেটা কমে যায় প্রেশার, এবং নতুন করে তারা বলছে যে গ্যাস আগে যেটা রিফিল করা হয়েছিল ওটা নাকি নষ্ট হয়ে গিয়েছে, তাই আবার নতুন করে তারা গ্যাস রিফিল করে। দুইবার গ্যাস রিফিল করে, আর পিসিবি যেটা নাকি রিপেয়ার করে। তো অফিসিয়ালি যে কোম্পানির এসি, আপনারা ওই কোম্পানির সার্ভিস যে এক্সপার্ট অথবা সার্ভিস যে ম্যানেজমেন্ট আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে পারফেক্টলি একটা সলিউশন যেটা সেটা পাবেন। লোকালি যারা কাজ করে তাদের দ্বারা হয়তো আপনারা অনেক সময় হয়রানির শিকার হতে পারেন, তো এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। যারাই কোম্পানির কাজ করে তাদের কাছ থেকে আপনারা অবশ্যই সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন। আমি ভাইয়াকে বলি আপনি কোম্পানিতে কমপ্লেন দেন, সিঙ্গারের কাস্টমার কেয়ারে কমপ্লেন দিয়ে আপনি কোম্পানির টেকনিশিয়ানদের মাধ্যমে আপনার সার্ভিস নেন, তাহলে তাদের কাছে ফার্স্টও অ্যাভেলেবেল, তাহলে আপনি সঠিক একটা সমাধান পাবেন। ঢাকা থেকে এক ভাই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, তিনার এসিটি LG ব্র্যান্ডের নন ইনভার্টার এসি। এটাতে R22 অর্থাৎ R22 যে রেফ্রিজারেন্ট সেটা ব্যবহার করা হয়েছিল। তো এসিটাতে লিক ছিল, এই কারণে গ্যাস যেটা সেটা কমে গিয়েছিল, ভাই আমাদেরকে বলেছিল। লোকালি এক ভাইয়ের সাথে তিনার পরিচিত ছিল, ওনার মাধ্যমে কাজটা তিনি করাবেন। তারপর আমি ওনাকে পরামর্শ দিই, সামনে যেহেতু শীতকাল, লম্বা সময় এসি এখন ব্যবহার হবে, আপনার যদি এখন বেশি প্রয়োজন না হয় তাহলে আপনি এসিটা এখন কাজ না করিয়ে আপনি যখন আবার গরম শুরু হবে তখন আপনি কাজ করে রাখতে পারেন। তো ভাইয়া আমাকে বলেছিল ঠিক আছে, তাহলে আমি পরে এটা রিপেয়ার করি। তো কোনো এক প্রয়োজনে হয়তো তিনি এসিটা ঠিক করার সিদ্ধান্ত নেন, অতঃপর টেকনিশিয়ানরা আসার পর এসির ইনডোর যেটা এটা ওয়ার্কশপ নাকি খুলে নিয়ে যায়, এবং এটা লিক যেটা সেটা রিপেয়ার করে। লিক রিপেয়ার করার পর তারা নতুন করে আবার যখন ইনডোর ইউনিট সেট করে সার্ভিস পাইপ এখানে নাকি গ্যাস দিয়ে দেয়। তো ভাইয়া আমাকে যে বিষয়টা বলেছিল যে আপনার বিভিন্ন ভিডিওতে আমরা দেখি আপনি ভ্যাকুয়াম পাম্প দিয়ে পুরো ইউনিট বা পুরো সিস্টেমের যে বাতাস সেটা বের করেন, তারা এখানে কোনো ভ্যাকুয়াম যে পাম্প সেটা ইউজ করেনি। আমি বলেছিলাম যে ছোট কোনো কম্প্রেসর জাতীয় কোনো কিছু ব্যবহার করেছিল কিনা, তো তিনি আমাকে বলেছিল না, কম্প্রেসর জাতীয় কোনো জিনিস এখানে তারা ব্যবহার করেন, অর্থাৎ সিস্টেমে তারা রেফ্রিজারেন্ট ঠিকই রিফিল করেছিল কিন্তু ইউনিটটাকে ভ্যাকুয়াম করেনি। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটকে আগে পারফেক্ট বায়ু শূন্য করতে হবে, তারপর গ্যাস রিফিল করলে তখন পারফেক্টলি যে ঠান্ডা সেটা পাবে। আমরা যারাই আমাদের এসিতে গ্যাস রিফিল করতে চাই বা আমাদের লিক রিপেয়ার করা হয়েছে, টেকনিশিয়ানরা যখন আসবে আমরা দেখব যদি ইউনিটে যদি কোনো রেফ্রিজারেন্ট না থাকে, অর্থাৎ এসিতে যদি একেবারে কোনো গ্যাস যদি না থাকে, আমরা খেয়াল রাখবো যে টেকনিশিয়ানরা সার্ভিস পাইপ, ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট পারফেক্টলি কমপক্ষে সর্বনিম্ন 30 মিনিট যাতে ভ্যাকুয়াম করে, এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। রাজবাড়ি থেকে এক ভাই আমাদেরকে মেসেজ দিয়েছিলেন, ভাইয়ার রুমে মোট 140 স্কোয়ার ফিট, তিনি 1 টনের এসি নিতে যাচ্ছেন। তারপর আমি ভাইকে জিজ্ঞেস করি যে আপনার উপর কি টপলো না অন্য কিছু। তো ভাই আমাকে বলেছিল উপর টিন আর চারপাশে ওয়াল। তো ভাইয়াকে আমি বলি আপনি 1.5 টনের এসি নেন, তাহলে পারফেক্ট যে ফিডব্যাক সেটি পাবেন। তো ভাইয়া ঠিক আছে বলছে যে এখন বাজেটে কিছুটা সমস্যা আছে, তিনি বাজেট বাড়িয়ে তারপর পরবর্তীতে 1.5 টন এসি নেবেন। আমরা অনেকে হুটহাট করে 1 টনের এসি নিয়ে নেই, আমার রুমকে সঠিকভাবে কাভার করে না,
পরবর্তীতে হচ্ছে কোম্পানিতে আমরা কমপ্লেন দিই যে আমার রুম পারফেক্টলি হচ্ছে ঠান্ডা হয় না। তো আসলে আমি আগে হচ্ছে ভুল করেছিলাম, পারফেক্ট যে টন সেটা হচ্ছে আমি চয়েস করে নিই, এই কারণে এখন হচ্ছে পরবর্তীতে আমরা বিভিন্ন রকম ভোগান্তিতে হচ্ছে পড়তে হয়। তো আমরা যারা হচ্ছে এসি নিব রুমের সাইজ অনুসারে পারফেক্ট যে টন সেটা নিব, তাহলে হচ্ছে পারফেক্ট ফিডব্যাক যেটা সেটা আমরা পাবো। লক্ষ্মীপুর থেকে এক ভাই আমাদের সাথে পরামর্শ করেছিল, ভাইয়া 1.5 টনের এসি নিবে, ভাইয়া আমাদেরকে একটা এসির কথা বলেছিল এবং এটা হচ্ছে মোটামুটি লো বাজেটের এসি। যেগুলো লো বাজেটের এসি আপনি এগুলো কম টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে এগুলো সার্ভিস পারফেক্ট নাও হতে পারে। তো ভাইয়াকে আমি বলি যে আপনি বাজেট কিছুদিন অপেক্ষা করে বাজেটটা আরেকটু বাড়িয়ে আপনি ভালো ব্র্যান্ডের এসি নেন বা মিডিয়াম কোয়ালিটির যে এসিগুলো এগুলো নেন। যদি আপনার হাই কোয়ালিটি এসি কেনার টাকা যদি নাও থাকে, আপনি মিডিয়াম কোয়ালিটি এসি ব্যবহার করেন, তাহলে মোটামুটি আশা করা যায় একটা ভালো সার্ভিস পাবেন। তো আমরা যারা হচ্ছে লো বাজেটে এসিগুলো বা কম টাকার মধ্যে এসি খোঁজ করি, অনেক সময় হচ্ছে এসিগুলো ভালো নাও পড়তে পারে, পরবর্তী হচ্ছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে হচ্ছে আমাকে পড়তে হয়। আমরা যারাই হচ্ছে এসি নিতে চাই, আমরা মোটামুটি পারফেক্ট বা ভালো মানের একটা এসি নেওয়ার জন্য চেষ্টা করব, ভালো কোয়ালিটি ভালো ব্র্যান্ডের, তাহলে আশা করা যায় পরবর্তীতে এটা ভালো সার্ভিস দিবে। কিশোরগঞ্জ থেকে এক ভাই আমাদের সাথে অনেক আগ থেকে হচ্ছে যোগাযোগ করেন, ভাই হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এসিসি সিরিজের এসি হচ্ছে নিয়েছিল। তো আরও অনেক আগে নিয়েছিলেন, বছরের সম্ভবত শুরুতেই। নেওয়ার পর থেকে ভাইয়া হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বিভিন্ন বিষয় পরামর্শ করেন। তো রিসেন্টলি হচ্ছে ভাইয়া আমাকে মেসেজ দিয়েছিল যে এসিটা সার্ভিসের বিষয়ে আর কি, কীভাবে সার্ভিস নেবে বা কীভাবে কোম্পানিতে কমপ্লেন দিবে। তো ফুল প্রসেসটা হচ্ছে ভাইয়াকে আমি বলে দিই যে আপনি এইভাবে হচ্ছে কাজ করবেন। ভাইয়া হচ্ছে কোম্পানিতে সার্ভিস রিকোয়েস্ট দেয়, টেকনিশিয়ান আসে কাজ করে। একটা সমস্যা ভাইয়া আমাকে হচ্ছে ছবি পাঠায়, সেটা হচ্ছে ওয়ালটন এসিসি ডিজিটাল ডিসপ্লে যে এসি, এটা ডিসপ্লের সামনে একটা গ্লাস দেওয়া থাকে যাতে ডিসপ্লেটা একটা প্রোটেক্ট পায়। তো এখানে যারাই হচ্ছে সার্ভিসিং করেছিল, এখানে তারা ডিসপ্লেটা খুলেছিল, কিন্তু গ্লাস যেটা এটা ক্লিন করার পরে, মানে গ্লাস যেটা এটা হচ্ছে কেসিংয়ের মধ্যে লাগানো থাকে, তারা যখন কেসিংটা ক্লিন করেছিল, হয়তো ফুল যে কেসিং সেটা হচ্ছে পরিষ্কার করেছিল, কিন্তু গ্লাসের যে সাইডটা সেটার মধ্যে হচ্ছে পানি রয়ে গিয়েছিল। পানিটা হচ্ছে তারা টিস্যু দিয়ে হালকা একটা পরিষ্কার করে দিলে এখানে হচ্ছে পানিটা থাকতো না। তো তারা এই অবস্থায় কী করছে, ডিসপ্লে যেটা এটা লাগিয়ে দিয়ে হচ্ছে চলে যায় এবং এসি হচ্ছে ভাইয়াকে বুঝিয়ে দিয়ে চলে যায়। ভাইয়া পরবর্তী আমাকে ছবিটা পাঠায় যে ভাই এটার হচ্ছে এখন এ কন্ডিশন। পরে আমি ভাইয়াকে বলি আপনি হচ্ছে আবার পুনরায় হচ্ছে যে টেকনিশিয়ান আসছে ওনাকে হচ্ছে কল দেন, কল দিয়ে বলেন যে এটা এসে ডিসপ্লেটা খুলে জাস্ট গ্লাসটা হালকা টিস্যু দিয়ে হচ্ছে মুছে দিলে এটা যে সমস্যাটা হচ্ছে সমাধান হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবো, গ্লাস যে ডিসপ্লেগুলো এগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে মুছে দিব, তাহলে হচ্ছে ছোটোখাটো বিষয় হচ্ছে কাস্টমার আমাদেরকে হচ্ছে আর কল দিবে না, বা আমরা হচ্ছে টেকনিশিয়ানদেরকে বলে দিব যে ভাই আপনি এই জায়গাটা একটু কষ্ট করে একটু মুছে দেন, তাহলে পরবর্তীতে হচ্ছে আর কোনো সমস্যা হবে না। ঢাকা থেকে এক ভাই আমাদেরকে মেসেজ দিয়েছিল, ভাইয়া 21 সালে সম্ভবত একটা এসি নিয়েছিলেন। তো এখন হচ্ছে এটা সমস্যা, এই সময়ের মধ্যে হচ্ছে এসিটা 3 বার লিক হয়। তো ভাইয়া নাকি 8,000 না কত টাকা দিয়ে হচ্ছে 2 বার লিক রিপেয়ার করেছিল। লাস্টের বারে হচ্ছে ভাইয়া আপনার অনেক রাগান্বিত হয়ে যায়, পরে হচ্ছে কোম্পানি থেকে ফ্রিতে হচ্ছে কাজটা করে দেয়, ভাইয়া আমাদেরকে বলেছিল। তো আমরা যারাই হচ্ছে এসি নেই, আমরা চেষ্টা করব, বর্তমানে হচ্ছে প্রতিযোগিতার বাজার, বিভিন্ন কোম্পানি হচ্ছে তাদের বিভিন্ন রকম হচ্ছে প্রোডাক্টকে হাইলাইট করে হচ্ছে তারা বিজ্ঞাপন দেয়, কাস্টমারও হচ্ছে নিতেছে এসিগুলো। এখন আসলে বর্তমানে ভালো মানের এসি পাওয়া খুবই দুষ্কর। তো মোটামুটি যে এসিগুলার আফটার সেল সার্ভিস আপনারা বিভিন্ন জায়গায় হচ্ছে রিভিউ পান বা টেকনিশিয়ানরা যে এসিগুলো ভালো বলে, আপনারা পরামর্শ করে হচ্ছে এসিগুলো নেবেন, যাতে পরবর্তীতে হচ্ছে ভোগান্তিতে কম পড়তে হয়। এখন আমরা ইউটিউবে বিভিন্নজন বিভিন্ন বিষয়ে কমেন্ট করে থাকেন, কমেন্টগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। এক ভাই আমাদের এখানে কমেন্ট করেছিলেন, আমার ইকো প্লাস 1.5 টন ইনভার্টার এসি রাতে প্রথমে টেম্পারেচার 25 থেকে 1-2 ঘন্টা চালায়, যখন ঘুমাই 27 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে সিলিং ফ্যান ছেড়ে দেয়, একটানা 12 ঘন্টা চলে, ইকো মোড ব্যবহার করি, বিদ্যুৎ বিল কি কম আসবে? অবশ্যই। প্রথমত হচ্ছে ইকো যে মোড, এটা আপনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই এনার্জি সেভিং হবে। আর কমফোর্টেবল যে টেম্পারেচার 24 থেকে 26 আপনি এটার উপরে ব্যবহার করছেন, আপনি ভালো তাপমাত্রা পাবেন, আর হচ্ছে বিদ্যুৎ যেটা সেটা হচ্ছে সাশ্রয় করবে। এক ভাই আমাদের এখানে মেসেজ দিয়েছিল, ভাই আমার এমআই রিমোটে তো ওয়ালটন এসির কোনো অপশন নাই। তো এটা হচ্ছে আমার এই মোবাইলটা, এটা হলো রেডমি সেট। তো রেডমি সেটের এখানে কোম্পানি হচ্ছে অফিসিয়ালি তারা এমআই রিমোট নামে একটা অপশন দিয়ে থাকে। তো এখানে ব্র্যান্ডের যে এসিগুলো এগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন, এগুলো মোটামুটি তাদের জেনারেল, হায়ার, চিগো আরও বিভিন্ন রিমোট আপনি চাইলে হচ্ছে অ্যাড করে নিতে পারেন এসি অপশানে, এখানে অনেকগুলো রিমোট হচ্ছে দেওয়া আছে। তো ব্র্যান্ডের যে এসিগুলো এই রিমোটগুলো হচ্ছে পেয়ে যাবেন। ওয়ালটন এসির ক্ষেত্রে আপনি এখানে এমআই রিমোটে এখানে মিডিয়ার যে রিমোটটি দেওয়া রয়েছে, আপনি এসিটা দিয়ে হচ্ছে
এই রিমোটটি দিয়ে হচ্ছে ওয়ালটনের যে এসি সেটা মোটামুটি কিছু কিছু এসি হচ্ছে আপনি অপারেট করতে পারবেন। আরেক ভাই আমাদের এখানে কমেন্ট করেছিলেন যে ভাই এসির আউটডোর ইউনিট চুরি হয় কিনা। এসির আউটডোর ইউনিট হচ্ছে কিছু কিছু স্থানে হচ্ছে চুরি হয়, তবে বেশিরভাগ হচ্ছে এসির সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে চুরি হয়ে থাকে। আউটডোর ইউনিট যদি চোরে যদি সুযোগ পায় আউটডোর ইউনিট অবশ্যই হচ্ছে চুরি করে নিয়ে যাবে, যদি মানুষের হচ্ছে আনাগোনা যদি কম থাকে। আর বিশেষ করে সার্ভিস যে পাইপ এটা হচ্ছে তারা চুরি করে নিয়ে যায়। আর সার্ভিস পাইপ যদি একবার চুরি হয় তাহলে হচ্ছে অনেক বড় ক্ষতি। আর আউটডোর চুরি হলে তো তাহলে ইউনিটের হচ্ছে আর কোনো দামে থাকে না। একবার আমাদের এখানে হচ্ছে মেসেজ করেছিল হট অ্যান্ড কুল এসি ভালো নাকি শুধু কুল এসি কেনা ভালো হবে। এটা হচ্ছে আপনার যে এসিটা প্রয়োজন, আপনার যদি কখনো যদি আপনার হিট মোড প্রয়োজন হয় তখন তো আপনি অবশ্যই হট অ্যান্ড কুল এসি চয়েস করতে হবে। আর যদি আপনার শুধু কুল অর্থাৎ আপনার শুধু ঠান্ডার প্রয়োজন তাহলে আপনার জন্য পারফেক্টলি হচ্ছে কুল মোডের এসি। এই ক্ষেত্রে হচ্ছে ভালো কোম্পানির আপনি হচ্ছে হট অ্যান্ড কুল এসি নিলে তাহলে হচ্ছে ভালো সার্ভিস পাবেন। নর্মাল কোনো ব্র্যান্ডের এসি যদি আপনি হট অ্যান্ড কুল নেন পরবর্তীতে হচ্ছে এখানে ফোরওয়ে রিভার্সিং যে বাল্ব বা অন্য কোনো সিস্টেম যদি নষ্ট হয় তাহলে হচ্ছে আপনাকে ভোগান্তির মধ্যে পড়তে হবে। আরেকটা কমেন্ট আমাদের এখানে করা হয়েছিল সেটা হচ্ছে 20 ফুট দূরে আউটডোর লাগালে কোনো সমস্যা হবে কি। কোম্পানি যতটুকু সার্ভিস পাইপ দেওয়া থাকে এসির সাথে কোম্পানি 10 ফিটের মতো সার্ভিস পাইপ দেওয়া দিয়ে থাকে। আর হলো যে রেফ্রিজারেন্ট দিয়ে থাকে এই রেফ্রিজারেন্ট দিয়ে আপনি সর্বোচ্চ 25 ফিট পর্যন্ত হচ্ছে আপনি আউটডোর দূরে দিতে পারবেন। অর্থাৎ কোম্পানি 10 ফিট দিয়ে থাকে, সাথে এক্সট্রা হচ্ছে 15 ফিট সার্ভিস পাইপ অ্যাড করে টোটাল 25 ফিট সার্ভিস পাইপ হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন মোট। তাহলে হচ্ছে আপনি ওই ডিস্টেন্স হচ্ছে আউটডোর জন্য সেটা দিতে পারবেন, এতে হচ্ছে কোনো সমস্যা হবে না। আর এই ক্ষেত্রে আপনি যদি সার্ভিস পাইপ আরও বেশি অ্যাড করেন তাহলে টনও বাড়াতে হবে এবং এক্সট্রা যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে রিফিল করতে হবে। অনেক সময় রোমে লাগবে হচ্ছে 1 টন এসি বা 2 টন এসি, আপনার সার্ভিস পাইপ বেশি লাগার কারণে এখানে টন যেটা সেটাও বৃদ্ধি পায় এবং এক্সট্রা যে রেফ্রিজারেন্ট সার্ভিস পাইপের মধ্যে সেটা হচ্ছে রিফিল করতে হবে। না হচ্ছে কোম্পানি পরবর্তীতে ওয়ারেন্টিও কাউন্ট করবে না, আর হচ্ছে রোম পারফেক্টলিভাবে ঠান্ডা হবে না, বিদ্যুৎ বিলও বেশি আসবে। এক ভাই আমাদের এখানে কমেন্ট করেছিল ভ্যাকুয়াম কি। তিনি হয়তো ভ্যাকুয়ামের যে বিষয়টা হচ্ছে সঠিকভাবে জানান না, অনেকে হচ্ছে এই বিষয়টা সঠিকভাবে জানা না। তো ভ্যাকুয়ামের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেয়। কোম্পানি যখন এসি উৎপাদন করে তখন হচ্ছে আউটডোর ইউনিটের ভিতরে হচ্ছে গ্যাস যেটা সেটা হচ্ছে রিফিল করে দেয়। ইনডোর ইউনিট এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আলাদা থাকে। যখন আমরা এসি ইনস্টল করি ইনডোর ইউনিট সেট করার পর সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নেই, অথবা আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করি। তো এখানে ইনডোরের সাথে সার্ভিস পাইপ কানেকশন হয় এবং আউটডোর প্রান্তে এসে সার্ভিস পাইপ হচ্ছে কানেকশন হয়। এই সার্ভিস পাইপের ভিতরে এবং ইনডোর ইউনিটের হচ্ছে জলীয় বাষ্প থাকে বা বাতাস থাকে, এই বাতাসগুলো বের করার জন্য হচ্ছে আমরা মূলত ভ্যাকুয়াম করে থাকি। আউটডোর ইউনিটের নতুন অবস্থায় আমরা ভ্যাকুয়াম করি না, শুধু সার্ভিস পাইপ এবং ইনডোর ইউনিটের ভিতরে যে বাতাসটা রয়েছে বা জলীয়কণা রয়েছে এগুলো বের করার জন্য হচ্ছে আমরা ভ্যাকুয়াম করে থাকি। আর পুরাতন এসি রিইনস্টলেশনের ক্ষেত্রে এখানে অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে। যখন আমরা একটা এসি আনইনস্টল করি সার্ভিস পাইপগুলো খুললে এটার ভিতরে পরিবেশের যে বাতাস বা জলীয়কণা রয়েছে এগুলো হচ্ছে প্রবেশ করে ফেলে। যখন আবার ইনস্টল করা হয় পাইপগুলো কানেকশনের পরে আবার গ্যাস ছাড়ার পূর্বে পুনরায় হচ্ছে ইনডোর ইউনিট এবং সার্ভিস পাইপ থেকে হচ্ছে বাতাস বের করতে হয়। মোটামুটি এই কমেন্টগুলো হচ্ছে আমাদের চ্যানেল এবং বিভিন্ন জন হচ্ছে বিভিন্ন পরামর্শের জন্য হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ হচ্ছে মেসেজ দিয়েছিল। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। গত সপ্তাহে হচ্ছে আমরা শনিবার হচ্ছে ঢাকা গিয়েছিলাম, ঢাকা নবাবপুর এবং জয়কালী মন্দির। এখান থেকে হচ্ছে আমরা আপডেট কিছু টুলস আনি যেগুলো হচ্ছে আপনারা আমাদের ইতিমধ্যে হচ্ছে কাজের ভিডিওর মধ্যে হচ্ছে আপনারা দেখেছেন। ভালো কাজ করতে হলে অবশ্যই ভালো মানের যে টুল সেটা হচ্ছে ব্যবহার করতে হবে, শতভাগ সেফটি নিয়ে হচ্ছে পারফেক্টভাবে হচ্ছে কাজ করতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।